আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি শরবতের রেসিপি। তৈরি করব তরমুজের শরবত। সারাদিন রোজার শেষে ইফতারিতে এইরকম এক গ্লাস ঠান্ডা শরবত হলে শরীর মন নিমিষেই জুড়িয়ে যাবে। একদমই সহজ এবং ঝটপট করে মাত্র 5 মিনিটের মধ্যে এই শরবতটা তৈরি করে নেওয়া যায়। আমি এখানে পরিমাণ মতো তরমুজ নিয়ে নিয়েছি, আর যে পরিমাণ তরমুজ নিয়েছি এখানে 4 গ্লাস শরবত হবে। আমি তরমুজগুলোকে একটু ছোট টুকরো করে নিয়েছি, আর তরমুজের ভেতরে যে কালো বীজটা থাকে বীজগুলো আমি ফেলে দিয়েছি। আপনারা চাইলে বীজগুলো সহই রাখতে পারেন, যেহেতু ব্লেন্ড করে নেব বীজটাও ব্লেন্ড করা হয়ে যাবে। তো আমি বীজগুলো ফেলে দিয়েছি বেছে। তরমুজটা আমি কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তরমুজটা অনেক ঠান্ডা, ফ্রিজে রেখে দিয়েছিলাম, এই জন্য আমি এর মধ্যে আলাদা করে বরফের টুকরা বা আইস কিউব ব্যবহার করব না। এখন এর মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ পরিমাণ চিনি। তরমুজটা যদি খুব বেশি মিষ্টি থাকে তাহলে চিনি দেওয়ার দরকার নেই। আমি এখানে যে তরমুজটা নিয়েছি এই তরমুজটাও মিষ্টি, আমি জাস্ট চিনিটা দিলাম একটু এনার্জির জন্য। চিনিটা দিলে টেস্টটাও অনেক ভালো আসবে, খেতেও ভালো লাগবে। আর দিয়ে দেব কিছুটা বিট লবণ, তবে এখানে রেগুলার লবণটা ব্যবহার করতে পারেন 1 চিমটি পরিমাণ। একসাথে ভালো মতো ব্লেন্ড করে নেব। আমি তরমুজটা ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। ভালো মতো সেঁকে নিয়ে রসটা আলাদা করে নেব, আর বাকি যে অবশিষ্ট অংশ থাকে সেটা ফেলে দিতে হবে। এখানে আমি 2টা লেবু কেটে নিয়েছি। তরমুজের শরবতের সাথে একটু লেবুর রস দিলে খেতে খুবই ভালো লাগবে, ফ্লেভারটা ভালো আসে। আমি এখানে 2টা গ্লাস নিয়ে নিয়েছি পরিবেশনের জন্য। এখন এই গ্লাসের মধ্যে আমি লেবুর রসটা নিয়ে নেব। আমি এখানে 2 ফালি লেবুর রস নিয়ে নিয়েছি 2 গ্লাসে। এখন পাতলা করে কাটা লেবুর 2টা স্লাইস দিয়ে দেব গ্লাসের ভিতরে। আমি তরমুজের রস সেঁকে নিয়েছি, এখন গ্লাসে নিয়ে নেব। চাইলে এখানে শরবতের মধ্যে কিছু আইস কিউব ব্যবহার করতে পারেন। তরমুজের এই শরবতটা তৈরি করা খুবই ইজি, কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়। আশা করি ভালো লেগেছে আজকের তরমুজের শরবত। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।